ঘড়িতে বাজে 4:25 আর আমি সকাল সকাল উঠে পড়েছি। গুড মর্নিং এভরিওয়ান। তো সকালবেলা উঠে গেছি, এখন আমি নিচে যাব, ব্রাশ করব, তারপর রেডি হয়ে যাব হচ্ছে কি আজকের মঠে সকালবেলার আরতি হবে সেইটাই যোগদান করতে। মানে যদিও বা অনেকেই যায়, আমার মা তো যাই মানে আরতিতে, আমি যাই না আজকে বিশেষ কারণে, মানে আজকে নববর্ষ, তাই আমি আজকে তাড়াতাড়ি উঠে পড়েছি। শুভ নববর্ষ সবাইকে। আর চলো আমি এবার রেডি হয়ে নিই। তো আমি হয়ে গিয়েছি রেডি, 4:40 বাজে, এখনই মঠে আরতি শুরু হয়ে গেছে, তাই রেডি হন তাড়াতাড়ি, আর কিছু না করে আমি তাড়াতাড়ি যাচ্ছি। সকাল সকাল ঠাকুরের প্রসাদ পেয়ে গেছি, এবার বাড়ি যাচ্ছি। আর আমি সেই ভোরবেলা এসেছিলাম আর মঙ্গল আরতির জন্য, আর এবার বাড়ি যাচ্ছি। এই দেখো সকাল হয়ে গেছে, সকাল হয়ে গেছে, চারদিকটা পুরো আলোই আলো। ঠাকুরের সব লাইট অফ করে দিয়েছে। চলো এবার আমি বাড়ির দিকে যাই, অনেকক্ষণ এসছি। চলো এবার আমি বাড়ি যাই। মঠ থেকে এসে সকালবেলা আর কিছু খাওয়া হয়নি, এখন আমি ছাতু মানে জলটা খেয়ে নেবো। আর একটা জিনিস তোমাদের দেখাই, দাঁড়াও, মানে আমাদের বাড়ির ছাদ থেকে মঠটা একদম পরিষ্কার দেখা যায়, একটু গাছপালা আটকে আছে তাও দেখাচ্ছি, দাঁড়াও। তো এই দেখো বাড়ি থেকে একদম মঠের চূড়াটা দেখা যাচ্ছে, আর এই দিকটা চলে এসেছি ঘুরতে ঘুরতে, ছাতুটা খাবো বলে বানিয়ে নিয়েছি। আর কাপটা ভীষণ সুন্দর, আমার খুব পছন্দের। চলো এটা খেয়ে নিই। ভোগের জন্য হচ্ছে পায়েস, গোপালের জন্য গোবিন্দভোগ চালের না, তো এটা ভোগে দেওয়া হবে বলে মা করছে সকালবেলা। গোপু এখন স্নান করে নতুন জামা পরে রেডি হয়ে গেছে, সুন্দর লাগছে গোপালকে না। তো সকাল সকাল স্নান হয়ে গেছে একদম গোপাল। এখন মা পূজা করবে, আর চলো আমি আমার নিজের কাজগুলো করে। তো দেখো সকাল সকাল দিদি হলুদ আর নিম পাতা বেটে নিয়ে চলে এসছে, অল্প করেই নিয়ে এসছে, মানে অল্পই আনতে বলেছিলাম, জাস্ট মুখটা একটুখানি মাখবো, আর যেটুকু নিয়ম করে মানে মাখতেই হয়, আজকের পয়লা বৈশাখ নববর্ষ, তাই জন্য অল্পই নিয়ে আসতে বলেছি। আর এই নিয়ে চলে এসছে, আর এখন এবার এটা একটুখানি মেখে থাকবো, তারপরে হয়তো স্নান করব। যাই হোক, আমি হচ্ছে বাঙালি, আমি মুড়ি ছাড়া থাকতে পারি না, তাই আমি নববর্ষে মুড়ি খাচ্ছি। মৌসুমি রানিয়ে নাইটি পরে নদী চলে এসেছি, খাচ্ছে হচ্ছে আলু, আর ঘাম ঝরাচ্ছে গরম, আর ফোড়ন দেওয়ার ফলে সবার হাঁচি হচ্ছে। তাটা কি বলছি, লঙ্কা, হ্যাঁ লঙ্কা ঝাল। চলো, আর এদিকে দাদা খাচ্ছে পেঁয়াজ।
মার পূজা করা হয়ে গেছে। আর পয়লা বৈশাখে মা এই শাড়িটা পরেছে বেগুনি কালারের, দিদি আর দাদা দিয়েছে। মাকে বেশ ভালো লাগছে। পূজা করা হয়ে গেছে তোমার? হ্যাঁ, এই পূজা করে ভোগে কি পায়েস দিয়েছিল না? পায়েসটা একটু খেলাম। সবাইকে বলে দাও শুভ নববর্ষ। শুভ নববর্ষ। ও, আর মাকে বেশ ভালো লাগছে শাড়িটায়। আর মা নতুন পরেছে, বাট আমি কিন্তু এখনো নতুন পরিনি। এইখানে দেখো আমি এখনো পুরানো পরে ঘুরছি। স্নান করার পরে নতুন পরবো। আর গোপালের তো দেখিয়েছি যে গোপালেরও নতুন ড্রেস পরা হয়ে গেছে, আমি বাকি আছি। তো গোপু নতুন ড্রেস পরেছে, মার শাড়ি পরা হয়ে গেছে। বাট আমি যেহেতু এখন স্নান করিনি, স্নান করে নতুন ড্রেস পরবো, এখনও পুরানো পরেই আছি। আর সত্যি কথা বলতে আর এবছর আমি পয়লা বৈশাখে নাইটি পরে কাজ চালাবো। তার কারণ হচ্ছে সে কি বলে, মরার সময় গালে জল দেয়া, আমার হয়েছে সেই কর। আমি তিনটে কুর্তি অর্ডার করেছি, কিন্তু কোনোটাই পয়লা বৈশাখের আগে আসেনি, সব পয়লা বৈশাখের পরে আসবে। দোবো করে দেয়া হয়নি, আর পয়লা বৈশাখের পরে আসবে। না, নাইটিটাও যদিও বা নতুন, বাট কুর্তিগুলো আসেনি, কি করব, নাইটি পরতে হবে। আরে হ্যাঁ, শাড়ি হয়তো পরতে পারি, এখন ঠিক নেই। তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আর এদিকে আমি নিম হলুদটা মেখে নিচ্ছিলাম। আর আয়নাটা এত ঝাপসা যে আমি কিছু দেখতে পাচ্ছিলাম, বারবার পড়ে যাচ্ছে নিম হলুদ। এখন হচ্ছে রান্না চিকেন, কখন হবে আর আমি খাবো। তো দেখে নাও, আমাদের হচ্ছে নববর্ষের লুক, নাইটি লুক। আর সকালবেলায় পার্সেল চলে এসেছিলো, 3টে শাড়ি আছে আমাদের পাড়ার আর ঠাকুরের মানে বিগ্রহ, মঠের বিগ্রহের জন্য, রাধারানী, গোবিন্দ আর মহাপ্রভুর জন্য এই 3টে শাড়ি নেওয়া হয়েছিল আমাদের বাড়ির তরফ থেকে। যেহেতু সেই 3টেই তোমাদের সাথে শেয়ার করলাম। কি কালার, একটা ব্লু আছে, একটা হচ্ছে অরেঞ্জ আছে, আর একটা হচ্ছে ইয়েলো আছে। আজকে আমাদের রান্না হয়েছে ডাল, আলু ভাজা, পটল ভাজা, শাক ভাজা, চাটনি আছে, দই আছে, আর এদিকে মাংস হয়েছে। সো লাঞ্চটা সেরে নিই, তারপরে আবার কথা হবে। বিকালে এসছি দিদির বাড়ি। দে জলটা দে। আমরা জল করে দিয়েছি, জলজিরা শরবত তুই করে করলি। চো এখন খাচ্ছি জলজিরা, নে। এই আওয়াজ হচ্ছে না কেন? নববর্ষের ব্লগ এখানেই সমাপ্ত করলাম, কারণ আর ক্লিপ নেওয়া হয়নি। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব